গাজায় চালানো আগ্রাসনই গুরুত্ব পাবে এবারের ৮০তম জাতিসংঘ অধিবেশনে। সেটা পূর্বেই অনুমেয় ছিল। শুরু থেকেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ ছিল এই ইস্যুতে সোচ্চার। তৃতীয় দিনে ফিলিস্তিনিদের অবর্ণনীয় দুর্ভোগের কথা তুলে ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানান ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট। অবিলম্বে সংঘাত বন্ধের দাবি যুক্তরাজ্যের। নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে জোরালো ছিল মেক্সিকো সহ কয়েকটি দেশের কণ্ঠস্বর। গাজায় অকল্পনীয় দুর্ভোগের সাক্ষী হচ্ছে বিশ্ব। যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহার করা হচ্ছে। মানবিক বিপর্যয় নাড়া দিচ্ছে বিশ্ব বিবেককে। ইসরায়েলের নিরাপত্তা অধিকারের পক্ষে ইউরোপ, তবে ফিলিস্তিনিদেরও বেঁচে থাকার অধিকার আছে। গাজায় যা ঘটছে তা অমার্জনীয়, অমানবিক। এখনই ঘটাতে হবে এর অবসান। ফিলিস্তিন ও ইসরায়েল দুপক্ষই আরো ভালো কিছু পাবার যোগ্য। যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় এবারের অধিবেশনে ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। উপত্যকায় গণহত্যা বন্ধের দাবি জানানোর পাশাপাশি হামাসের সমালোচনাও করেন তিনি। বলেন, স্বাধীন ফিলিস্তিনে থাকবে না সশস্ত্র গোষ্ঠীটির বিন্দুমাত্র ভূমিকা। হামাসের ৭ অক্টোবরের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন। তারা জনগণ এবং স্বাধীনতার ন্যায্য সংগ্রামের প্রতিনিধি নয়। নিশ্চিত করছি, ফিলিস্তিন রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ হবে গাজা উপত্যকা। সেখানে শাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। গাজায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।